ব্যাকবেঞ্চার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের জন্য যেসব সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট, যা তার মধ্যে স্পেসিফিকভাবে বলতে গেলে ইংলিশ এবং জিকে নানা রকম বিষয়, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, এছাড়া সায়েন্সের নানান রকম বিষয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও স্ট্যাটিক জিকে, এইসব ব্যাপারে আমরা আলোচনা করব। আজ থেকে আমরা যেসব ভিডিও ছাড়বো সেগুলো চেষ্টা করবো যে কম সময়ের মধ্যে যত বেশি সংখ্যক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করা যায়। কারণ সামনেই তোমাদের আছে ডাব্লিউবিপির অনেকগুলো এক্সাম, এছাড়া পিএসসি ক্লার্কশিপ, আর আছে এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সব রকম এক্সামে সুবিধা হবে এই ধরনের কোয়েশ্চেনই আমরা আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওগুলোর মাধ্যমে। তো প্রথম পর্বে আমরা ইতিহাসের 25খানা কোয়েশ্চেন আলোচনা করব। চলো এক এক করে শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? এখানে অপশানে আছে হচ্ছে মাইসোর, আইহোল, হাম্পি, কাঞ্চিপুরম। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে হাম্পি। এটি বর্তমানে কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটা অনেক সময় কোশ্চেনে আসে যে বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, এটা হবে কর্ণাটক। এরপরে আমরা সেকেন্ড কোশ্চেন দেখব। সেখানে সেকেন্ড কোশ্চেনে বলছে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ পাওয়া যায়? তো এখানে অপশানে রয়েছে ফার্স্ট আছে কুরুক্ষেত্র, 10 রাজা, দেব অসুর, নাকি 100 রাজা। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে 10 রাজার যুদ্ধ। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। তো এখানে তৃতীয় প্রশ্নে জিজ্ঞাসা করছে যে সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো অপশানে আছে এতে আছে মহেঞ্জোদারো, বিতে আছে হরপ্পা, সিতে আছে কালিঙ্গঙ্গা, আর ডিতে আছে ধোলাভিরা। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরাতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে। 4 নম্বর কোশ্চেন হলো বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দি প্রিন্সের রচয়িতাকে? তো এখানে অপশানে আছে দান্তে, ম্যাকিয়াভেলি, বোক্কাচিও, নাকি পেট্রার্ক। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ম্যাকিয়াভেলি। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? এর অপশানে আছে কৃষি, পশুপালন, শিকার, নাকি বাণিজ্য। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে কৃষি। 6 নম্বর কোশ্চেনে চলে যাই এবার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কৌলিন্য প্রথার প্রচলন কি করেন? এখানে অপশানে আছে এতে আছে সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, নাকি লক্ষণ সেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর আগেও প্রচুর পরীক্ষায় এসছে এবং আগামী দিনের পরীক্ষাগুলিতেও আসতে পারে। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে বল্লাল সেন। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশানে আছে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, নাকি উত্তরপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে মহারাষ্ট্র। তো এই ইলোরার কৈলাসনাথের মন্দির বানিয়েছিল হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশের প্রথম কৃষ্ণ। রাষ্ট্রকূট রাজবংশের প্রথম কৃষ্ণ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। চলো নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো এখানে অপশানে আছে হচ্ছে জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নাকি বি লাল। তো এখানে সঠিক উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল হচ্ছে 1922 সালে। 1922 সালে। আর এখানে দয়ারাম সাহানি ইনি হরপ্পার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল, যেটি ছিল 1921 সালে। চলো পরের প্রশ্ন চলে যাই। রাজতরঙ্গিনী কার লেখা? অপশন আছে উৎপল দত্ত, কলহর, মনোজ মিত্র, নাকি কালিদাস। তো এখানে এটা আশা করছি সবাই জানো তোমরা। এখানে সঠিক উত্তর হয়ে হচ্ছে কলহর। তো 10 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বলছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশানে আছে মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, নাকি দিল্লি। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে বিহার। পাল বংশ বিহারে রাজত্ব করেছিল। 11 নম্বর
প্রশ্নে বলছে হচ্ছে আমরা যে অজন্তা গুহচিত্রগুলি দেখতে পাই সেগুলি কোন সময় করে। এখানে অপশানে বলছে গুপ্ত বংশ, রাষ্ট্রকূট, মৌর্য নাকি পাল বংশ। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে গুপ্ত বংশ। 12 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করছে যে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন। এখানে অপশন দিচ্ছে এ সৌনক, বি সুশ্রুত, সি হচ্ছে চড়ক এবং ডি হচ্ছে নাগার্জুন। তো এখানে অনেকে সুশ্রুত আর চড়কের মধ্যে একটু কনফিউশন হতে পারে, তো সেই জন্য বলে দিই এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সুশ্রুত। ঠিক আছে। তো পরের প্রশ্ন হচ্ছে বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন। তো এখানে অপশানে বলছে অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু নাকি শশাঙ্ক। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অশোক। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। এখানে অপশানে বলছে শক, হুন, চোল নাকি ইন্দো গ্রিক। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে শকরা। শকরা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। 15 নম্বর প্রশ্ন বলছে হচ্ছে নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়। ভালো করে পড়বে কিন্তু অবস্থিত নয় বলেছে, অনেকে গুজরাটে অবস্থিত লেখে এখানে ধুলাভিরা বা কোনটার মধ্যে টিক মেরে দেবে। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে বানুয়ালি। বানুয়ালি এখানে সঠিক উত্তর। এই তিনটি জায়গা সুরকোটোডা, লোথা আর ধুলাভিরা, এই তিনটে হচ্ছে গুজরাটে অবস্থিত। আর বানুয়ালি যে স্থানটা এখানে থেকে অবস্থিত হচ্ছে হরিয়ানাতে। বুঝতে পারলে? পরের প্রশ্ন 16 নম্বর কোশ্চেনে বলছে হচ্ছে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি। অপশন এ হচ্ছে মহেঞ্জোদারো, অপশন বি হচ্ছে সুক্তাজেন্দ্র, সি হচ্ছে কালীগঙ্গা আর ডি হচ্ছে লোথাল। তো সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কালীগঙ্গা। 17 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে যে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত। এখানে অপশন বলছে কালীগঙ্গা, লোথাল, কর্দিজি নাকি লোথাল। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে লোথাল। 18 নম্বর প্রশ্নে বলছে হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল। অপশানে দিয়েছে কালীগঙ্গা, লোথাল, ধোলাভিরা নাকি রূপার। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর এটার ক্ষেত্রে হবে হচ্ছে লোথাল। তো এখানে 19 নম্বর প্রশ্নে বলছে বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে। অপশানে বলছে হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা নাকি লোপার। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে মহেঞ্জোদারো। এটি হলো আজকের দিনের লাস্ট প্রশ্ন। তো এখানে বলছে হচ্ছে ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল। অপশন দিয়েছে পাঞ্জাব, রাজস্থান, সিন্ধু নাকি গুজরাট। সঠিক উত্তর হবে হচ্ছে এখানে পাঞ্জাব। আর্যরা প্রথম ভারতে প্রবেশ করে পাঞ্জাবে স্থায়ী বসতি গড়ে তুলেছিল। তো আজকের এই বইটা ইতিহাস থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করলাম। তোমরা সকলে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।